5ই নভেম্বর পালিত হবে রাস পূর্ণিমা, 19শে কার্তিক সম্ভবত, ইংরেজিটা 5ই নভেম্বর। 4ই নভেম্বর রাত্রি 10:36 লাগবে, আর তারপরের দিন 5ই নভেম্বর সন্ধ্যে 6:46 পর্যন্ত রাস পূর্ণিমার সময় থাকবে। সময়টাও বলে দিলাম। রাস পূর্ণিমার দিনে করতে হয় 3টে কাজ। ভোরবেলায় 5টা থেকে 5:30টার মধ্যে স্নান করতে হয়। পূর্ণিমার দিনে স্নান করলে স্নানের মাহাত্ম্য বেড়ে যায়। গঙ্গা স্নান না হলে বাড়িতে স্নান, গঙ্গা জল মিশিয়ে। 8টা থেকে 9টার মধ্যে রাধা কৃষ্ণের পূজা। রাস পূর্ণিমা মানে বুঝতে পারছেন, রাস যাত্রা মানে বুঝতে পারছেন। যখনই যাত্রা শুনবেন, সেটা দোল যাত্রা হোক, ঝুলন যাত্রা হোক, রথযাত্রা হোক আর রাস যাত্রা হোক, যাত্রা কথাটা পেছনে থাকা মানে ভগবান যিনি মন্দিরে বিরাজ করছিলেন তিনি আসবেন ভক্তের কাছে। নিতাই গৌর হরি হরি বল, কৃপা করতে। এই যে রাধা গোবিন্দ রাস যাত্রায় দোল খাবে, সখীগণ সেবা দেবে, এখানে আপনিও বাড়িতে ছোট্ট একটা দোলনা করে বা রাধা গোবিন্দের যেভাবে আপনার ভক্তি আসে আপনি সেবা করবেন। আসল কথাটা হচ্ছে পূর্ণিমার দিনে তো চাঁদেরও পূজা করতে হয়। আমার মা এবং ঠাকুমাকে দেখতাম ক্ষীরের পায়েস করে ওই ছাদে রেখে দিত। চাঁদের যদি দৃষ্টি পড়ে, চাঁদ যেহেতু অমৃতের রসগোল্লা, চাঁদ অমৃতের বৃষ্টি করতে পারে। যদি ক্ষীরে অমৃত পড়ে, ক্ষীর প্রসাদ পেলে রোগ জ্বালা দূর হবে। এটা পূর্ণিমার দিনে, বিশেষ করে রাস পূর্ণিমায় করণীয়। আপনারা করলে করবেন, কিন্তু যেটা মূল সেটা জেনে যাবেন। তাহলে রাস পূর্ণিমার সময় রাধা কৃষ্ণকে ভক্তিটা অন্তর থেকে আসবে। সেটা কি? এই দেখুন, রাধারানী চোখের জল ফেললো, আর রাধারানী, যে রাধারানী পদ্মের থেকে সূক্ষ্ম, সেই রাধারানীর চোখের জলে লেখা তুলসী পাতায় কৃষ্ণ নাম কৃষ্ণের থেকেও ভারী, কৃষ্ণের সমান ওজন হয়ে গেল। এটাই হলো আসল কথা। কৃষ্ণের কৃপা হলে কৃষ্ণকেও জয় করা যায়। অন্তর্ধ্যান রাসে তার প্রমাণ। রস আর রাসের পার্থক্য কোথায়? রস এই জাগতিক জগতের কথা, জয় নিতাই, আর রাস মানে রাধা গোবিন্দের আধ্যাত্মিক জগতের কথা। র আর দন্তস্বর মাঝে আকার বসেছে, এখানে জীবাত্মা পরমাত্মার মিলন, ভক্ত ভগবানের মিলন, তাই এটা আকার যুক্ত রাস। তাই রস নয় শুধু, কি রাস। দইয়ের হাড়ি চুনের হাড়ি দেখতে একই, দইয়েও সর পড়ে, চুনেও সর পড়ে, দইও সাদা চুনও সাদা, কিন্তু পার্থক্যটা অনেক 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 অনেক। দই খেলে প্রাণ জোড়ায়, আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায়। জয় নিতাই। এই পুরুষ আর পরম পুরুষ গোবিন্দকে এক করে দেবেন না? জয় রাধে। কৃষ্ণ লীলা করেছে, আমিও লীলা করছি। কৃষ্ণ গিরিগোবর্ধন ধারণ করেছে। তুমি একটা চিমনির ইট ধরো তো, বা হাতের কড়ি আঙ্গুলে, আঙ্গুল মট করে ভেঙে যাবে। জয় নিতাই। তাই কখনো এক নয়, ওটা ভক্ত ভগবানের। এখানে গোবিন্দ হচ্ছে ভগবান পরমাত্মা, আর জীবাত্মা রূপে গোপীরা করেছেন রাসলীলা ভগবানের সঙ্গে। আসল শিক্ষাটা কি জানেন, যেটা আমরা জানতে চাই না? রাসলীলা মানে ভাবি শুধু নাচ না। শান্তিপুরের ভাঙা রাস বিখ্যাত, নবদ্বীপের শাক্ত রাস বিখ্যাত, পুরুলিয়ার নৃত্য রাস বিখ্যাত, রাস বহু জায়গায় বিখ্যাত, বৃন্দাবনের রাস উৎসব বিখ্যাত। কিন্তু রাসের আসল মাহাত্ম্যটা আমরা নৃত্যের বাইরে গিয়ে জানতে পারবো। শুধু রাস মানে একটু নাচ গান হবে, আর রাত জেগে আমরা রাসলীলা দেখবো আর নাচবো, এটা রাসলীলা নয়। এখন যে উচ্ছৃঙ্খল নৃত্য পরিবেশন হচ্ছে, রাসের মাহাত্ম্য নষ্ট হয়ে যাচ্ছে। যেমন মহালয়ার মাহাত্ম্য নষ্ট হয়ে গেছে, আর মহালয়া দেখতে ভালো লাগে না। টিভিতে দেখবেন অসুরের যা স্টাইল, দুর্গাকে দেখবে কি অসুর দেখছে সবাই। হ্যাঁ, জিম করা বডি নিয়ে অসুর ব্রেক ড্যান্স করছে, আর ভক্তি আসবে? চলে গেছে। রাস পূর্ণিমার মাহাত্ম্য বলতে গিয়ে আমার কথাটা মনে পড়লো, রাস কীর্তন, কীর্তনীয়ারা রাস পরিবেশন করে, মহিলা শিল্পী বলুন পুরুষ শিল্পী বলুন, এত উচ্ছৃঙ্খল নাচ এখনকার দিনে শুরু হয়ে গেছে, আপনার দেখতে লজ্জা লাগবে। তাহলে যে নাচছে সে কতটা লজ্জার মাথা খেয়ে নাচছে ভাবুন একবার। না, এটা করা যাবে না। রাস শুধু নাচ নয়, যেটা আমরা জানতে পারছি না সেটা জানাতে হবে। রাসকে শ্রেষ্ঠ রাস লীলা বলা হচ্ছে কেন? নাচের জন্য নাকি? না, আমি যে প্রসঙ্গে কথাটা আনলাম সেই প্রসঙ্গটা দেখুন মিলে যাচ্ছে। রাস কেন শ্রেষ্ঠ লীলা? কারণ রাসের শিক্ষাটা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। রাসের শেষ পর্যায়ের নাম কি? অন্তর্ধ্যান রাস। নাচের কম্পিটিশন হলো,
গোপীরা জিতলো, মানে রাধারানী জিতলো আর কৃষ্ণ হারলো, এটা তো জানেন নাকি? কৃষ্ণ ক্ষমা চাইলো, বেশ। এই যে কৃষ্ণ ক্ষমা চাইছে, এরপর থেকে শুরু আসল রাস। যে কথা বলতে গেলে শুধু চোখে জল পড়বে, আর দুঃখের বিষয় আমরা জানতেও পারছি না। গোপীরা অহংকার করে বলছে, জগতে যে কৃষ্ণ পূজিত সেই কৃষ্ণ আমাদের কাছে হাত জোড় করে দাঁড়ায়, তাহলে আমাদের একবার মহিমাটা জগৎ বুঝুক। এই যে অহংকার, কৃষ্ণ না চাইলে কেউ কি কৃষ্ণকে হারাতে পারে? গোপীরা অহংকারে বলে উঠল, এইখানে পদ আছে, অন্তর্ধান রাসের পদ। আমাদের বশ কৃষ্ণচন্দ্র, মনে ভাবি যত গোপী বৃন্দ, এতে কি গর্ব করিলা যবে, অন্তর্ধান রাস হইলা তবে, রাধারে লইয়া করিল পয়ান, এ গোবিন্দ দাস রসগান। খুব মন দিয়ে শুনবেন মা, এই যাবার সময় আমি এই কথাটা বলে বিদায় নিচ্ছি। কেন বলছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। খুব মূল্যবান কথা, যাতে সবাই কৃষ্ণ ভক্ত হয় এবং কিভাবে ভক্ত হতে হবে সেটা জানতে পারে, তাই আমি এই কথাটা তুললাম। অহংকার করে গোপীরা বলল যে কৃষ্ণ আমাদের দাস, কৃষ্ণ আমাদের কাছে হাত জোড় করে দাঁড়ায়, আমরা এক ফোঁটা চোখের জল ফেলে একটা কৃষ্ণ করে দিতে পারি, কৃষ্ণ করার মন্ত্র আমরা জানি। আর এই অহংকারে পরিণতি কি হলো? অহংকারে কৃষ্ণ হারাতে হয়। দর্পহারি তার নাম। সখীদেরকে ছেড়ে দিয়ে রাসমঞ্চ থেকে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল, মানে কৃষ্ণ চলে গেলেন। কাকে নিয়ে গেলেন? রাধারানীকে। এখানে কৃষ্ণ বুঝিয়ে দিলেন যে গোপী তো সবাই, কিন্তু রাধার তুল্য কেউ নয়। রাধারানীর হাতটি ধরে কৃষ্ণ ফুলের বনে গেলেন, পুষ্প কাননে। এবার রাধারানীর হাতটি ধরে যখন কৃষ্ণ যাচ্ছে, তখন রাধারানীর আবার অহংকার হয়ে গেল যে ওরে ললিতা বিশাখা, দেখলি তো গোপী তো সবাই, তবে রাধার তুল্য কেউ নয়। এই অহংকার। শুধু তাই নয়, গাছের ডালে একটা ফুল দেখতে পেয়ে রাধারানী বলে, ও শ্যাম ওই ফুলটা আমায় পেরে দাও। কৃষ্ণ বলে, ওই ফুল তো অনেক ওপরে, আমি পারবো কি করে? গাছের ডালে আমি পারবো কি করে? রাধারানী বলে, আমি কিছু জানি না, আমি মালা গেঁথেছি, ওই ফুলটা পেলে আমি মালার মাঝে বসাবো, ওই ফুলটা দাও। কৃষ্ণ বলে, বেশ রাই, তুমি আমার কাঁধের উপর দাঁড়াও আর এক হাতে ডাল ধরে এক হাতে ফুল পেরে নাও। যেমন কথা তেমন কাজ। কৃষ্ণ রাধারানীকে কাঁধে তুলেছে। রাধারানী কৃষ্ণের কাঁধের উপর দুটি চরণ রেখে এক হাতে ডাল ধরে এক হাতে ফুল নিয়েছে। এই পর্যন্ত তো সব ঠিক আছে নাকি মা? ভালোই লাগছে। কৃষ্ণের কাঁধে রাধা, এক হাতে ডাল এক হাতে ফুল। এরপরে কি? রাধারানী যেই নিচের দিকে তাকিয়েছে, তখনই রাধারানী দেখতে পেল রাধার চরণতলে কে? রাধারানী উপরে, কৃষ্ণ নিচে আছে। তাহলে রাধার চরণে কে? কৃষ্ণ। চরণেতে কৃষ্ণ কর দর্শন করিয়া, অভিমানে মঞ্চে ধ্বনি উপবিষ্ট হইয়া। যখনই দেখেছে চরণতলে কৃষ্ণ, রাধারানীর অহংকার রাখার আর জায়গা নাই। রাধারানী বলছে মনে মনে, ওরে সখী, দেখলি তো তোরা, তোদের সবার কাছ থেকে আমাকে আলাদা করে আবার গোবিন্দ নিয়ে এলো, তাহলে আমার মতো কেউ নয়। আর আজকে যদি তোরা থাকতিস তাহলে দেখতিস, আজকে যদি তোরা থাকতিস তাহলে দেখতিস, জগতে যে কৃষ্ণের চরণ সবাই চায়, সেই কৃষ্ণ আমার চরণ ধরে দাঁড়ায়। এবার সত্যি করে বলুন মা, রাধা যত প্রিয়ই হোক, যে নিজের অহংকার ভেঙে ফেলেছে, ভৃগুমুনির চরণের চিহ্ন ইচ্ছা করে বুকে ধারণ করেছে, রাধা যত প্রিয়ই হোক না কেন, সে কি রাধারানীর অহংকার রাখবে? কৃষ্ণ সখীদের থেকে অন্তর্ধান হয়েছিল, রাধার অহংকারে রাধার কাছ থেকে অন্তর্ধান হয়ে গেল, মানে কৃষ্ণ চলে গেলেন। আর রাধারানী গাছের ডাল ধরে ফুল ধরে দাঁড়িয়ে রইল, চরণে কৃষ্ণ নাই। রাধা বুঝতে পারল যে যাকে নিয়ে অহংকার করা, তাকে অহংকার দেখানো সাজে না। ভগবানকে, কৃষ্ণকে বলতে হয় যে তুমি যা দিয়েছো সব তোমার, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে তোমার কতক্ষণ। তুমি থাকলে আমার থাকা, তুমি বিদায় নিলে আমার কোনো অস্তিত্ব নাই।
কুঞ্জে যতক্ষণ কৃষ্ণ থাকে এই কুঞ্জের অহংকার ততদিনই সাজে। আর আমি তোমাকে অহংকার দেখিয়েছি, তাই আমি তোমাকে হারালাম। তাই রাধারানী হাত জোর করে এখানে শিক্ষা দিলেন, হে জগৎ, তোমরা যেন অহংকার করো না। রাধা কাঁদলো, কৃষ্ণ এসে রাধার চরণ আবার ধরল, বুকে রাধারানীকে জড়িয়ে ধরে কৃষ্ণ আবার এলেন রাধার কাছে। রাধা নাম শুনেছে। রাধা তো আর জগতের কোন সাধারণ নারী নয়, প্রেমিকা নয়, ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। রয়াকার ধয়াকার রাধা। একটা ব লিখে বিন্দু দিলে র হয়, একটা ব লিখে উপরে কুণ্ডলি দিলে বটা ধ হয়, দুটো আকার দিলে রয়াকার ধয়াকার রাধা হয়। এই আক্ষরিক অর্থ কি দাঁড়ায়? চিহ্নযুক্ত অর্থ। একটা ব লিখতে গেলে 3 দাগ, দুটি ব লিখতে গেলে 3 3 6 দাগ। স্বর ঐশ্বর্য যাহা কৃষ্ণের, স্বর ঐশ্বর্য যার আছে 6 স্থানে বিদ্যমান। ঊর্ধ্ব কুণ্ডলী অধবিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ প্রকৃতি যেথা হয় আধা আধা। বিচারিয়া বর্গমুনি নাম রাখেন রাধা। হরি বল। রাধা, রাধা মানে ভজন, ভজন মানে সংযম। সংযম মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। জগতে সবাইকে বলে দিয়ে গেছেন মহাপ্রভু যে সংসারী হও তাও ভালো, কিন্তু ভজন পথে সংযম না এলে এগিয়েও না, না হলে সর্বনাশ হয়ে যাবে। অনেকে বৈষ্ণব সেজে নামের মালা জপ করছে, তিলক সেবাও করছে, কিন্তু বৈষ্ণবী দেখলে নিতাই গৌর হরিবোল করে দিচ্ছে। এই জন্যই মহাপ্রভু এই কথাটি বলেছেন যে তোমাকে সংযমী হতে হবে। কালকে বিশ্বকাপের ফাইনাল, আপনারা সবাই বেস্ট লাক দিন, বেস্ট উইশ দিন, কারণ আমাদের মহিলা ক্রিকেট টিম বিশ্বকাপ ফাইনালের দোরগোড়ায়। ফাইনালে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে গেছে। ভারত মহিলাদের হাত ধরে, ওমেন ক্রিকেট টিমের হাত ধরে বিশ্বকাপ আবার পেতে চলেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা বিশ্বকাপ বলতে গিয়ে মনে পড়লো কালকে বিশ্বকাপ ফাইনাল, আর আগের দিন যদি বিরাট কোহলি নিজের সংযম নষ্ট করে, সে তো সংসারী বাবা। সংসারে থাকতে গেলে বহু কিছু মেনে নিতে হয়। বিরাট কোহলি যদি আগের দিন নিজের সংযম নষ্ট করে, যে খেলাটা বিরাট কোহলি খেলতো সেই খেলাটা বিরাট কোহলিও খেলতে পারবে না। হরি বল। এর থেকে নিচে নেমে আর বলা যায় না। তাই আপনাদের সকলকে আমি বললাম, রাধুনি হইবি ব্যঞ্জন, রাধিবি হারি না ছুইবি তাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, বিরীতি পাইবি তাই। যদি কৃষ্ণ প্রীতি কৃষ্ণ প্রেম পেতে যাও, মাকড়সার জালে হাতিকে বাঁধতে শেখো। আপনারা বলবেন রাত জেগে জেগে কীর্তন করে করে কীর্তনিয়ার মাথা খারাপ হয়ে গেছে। লাইলনের দড়িতে হাতি বাঁধা যায় না, বলছে মাকড়সার জালে বাঁধতে হবে। হ্যাঁ, মাকড়সার জাল, সেই জালেই বাঁধা যায়। সেই জালটা কি? ধৈর্য জাল, সংযমের জাল। যদি কেউ পাতে, তখনই কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি তার বাঁধা পড়ে। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কি বাবা? আর রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করতে গিয়ে ঝোলটা হাতায় করে তুলে হাতে নেবে আর ফুরুত করে টানবে, আর বলবে নুন কম, লবণ কম। ওর দিতেই জীবন গেল, যার দিতেই সম্পদ গেল, তার কিছু পাওয়া হলো না। ভালো করে বুঝুন, আমি ভজন ঘরের কথা বলছি, আমি কি দেবার কথা বলছি। আরো একটু যদি নিচে নেমে বলি, ভেঙে বলি, সবাই তো বুঝবে না। চরক সংহিতায় বলা হচ্ছে 40 বিন্দু রক্তের ধিয়ানে 1 বিন্দু ব্রহ্ম বস্তু উৎপাদন। পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন, যাহা শরীরের অন্যতম শক্তি ঊর্জা, সেটি ধ্বংসের ধন নয়। সংসারে থাকতে গেলে ফুল ফল কৃষ্ণ সেবার জন্য রাখতে হবে। ফুল যদি কন্যা হয়, ফল হলো পুত্র।
রাঁধুনি হয়ে রান্না জানতে হবে, জগতে ফুল ফল রাখতে হবে, কিন্তু সারা জীবন মন যদি হাঁড়ি না ছুঁইবি, তাই মন যদি হাঁড়িতে পড়ে থাকে ভজন সাধন কিছু হবে না। নিতাই গৌর হরি হরি বল। রাধা, এই রাধা নামটা ব্যাখ্যা করতে গিয়ে এতগুলো কথা বললাম কেন? রাধা কৃষ্ণ পেয়েছে, রাধা আহ্লাদিনী। কেন কেন আহ্লাদিনী? রাধা হলো ভজন। উর্ধ হতে যেটা গড়িয়ে পড়ে, জল গড়িয়ে পড়ায়, সমচ্চশীলতা ধর্ম জলের। ট্যাঙ্কে জল থাকে, নিচে গড়িয়ে পড়ে, এটাই তো ধর্ম, এটা তো স্বাভাবিক, ও তো গড়াতেই চাইবে, কিন্তু তোমাকে জানতে হবে ধরা। আর ধরতে পারলেই তুমি হবে ধারার বিপরীতে, তুমি পাবে রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ যেই শুনেছে কেউ রাধা নাম গায়, অমনি ঝাঁপ দিয়া কৃষ্ণ রাধা নাম যে শোনাই তার কাছে ধাই। শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি। কে শোনালো, কে শোনালো, কে শোনালো, কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো। কে বা এই দ্বারকা এলো, মধুমাখা নাম কে বলো শোনালো। কে বা এই দ্বারকা এলো, আমায় কে বা রাধা রাধা শোনালো। কে বা এই দ্বারকা এলো, শোনালো। কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা শোনালো। কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা শোনালো। মধুমাখা নাম কে শোনালো। ও তুমি, ওরে বাবা রে, আমার কি ভাগ্য গো। আমার কি ভাগ্য। এসো এসো, বসো বসো। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবা, আরে কি বাকি হে হয় বৈষ্ণব সেবা, আরে কি বাকি হে হয় বৈষ্ণবর সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে বা, না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কে বা। তার সাক্ষী যুধিষ্ঠির আরে কি বা রাজন। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। কি ভাগ্য আমার মুনিবর, আপনি এসেছেন। নারদ মুনিকে আপনারা যতই বলুন, নারদ মুনি ঝগড়া লাগায়, কিন্তু নারদ মুনি হলেন পরম বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অজামিল উপাখ্যানে বলা হয়েছে 12 জন প্রকৃত বৈষ্ণব বা মহাজন জগতে পূজিত। তারা কে কে? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ববলির্বয়া সকির্বয়ম। ব্রহ্মা নারদ শিব সনত কুমার কপিল মুনি সত্যব্রত মনু রাজা প্রহ্লাদ জনক রাজা ভীষ্ম পিতা বলি রাজা সুখদেব গোস্বামী আর স্বয়ং যম রাজা। এই হলো দ্বাদশ বৈষ্ণব, দ্বাদশ মহাজন। তাহলে নারদও আছে তাদের মধ্যে একজন। তা নারদ তো বৈষ্ণব, তাই ভগবান যত্ন করে নিজ আসনে বসিয়ে নারদ মুনির সেবা করলেন। বৈষ্ণব বাড়িতে যদি আসে মা, একটু সেবা করে দেবেন। হরি বল। অনেক ভাগ্যে বৈষ্ণব সেবা হয়, যদি থাকে সৌভাগ্য, হরি বল, তবে তার ভাগ্যে জোটে। যেমন এই হরিবাসরে বসতে গেলে ভাগ্য লাগে। মায়ার সংসারে সিরিয়ালের আজে বাজে কথা না শুনে, নিন্দা পরচর্চা না শুনে আপনারা যেখানে বসে কীর্তন শুনছেন, এটাও ভাগ্য লেগেছে বলেই শুনছেন মা। একটা হলো সুকৃতি, মানে কিছু ভালো কর্মের ফল, আর একটি হচ্ছে কৃপা, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরুজনের কৃপা আশীর্বাদ, তবে এখানে জায়গা হয়েছে। হরি বল। তেমনি বৈষ্ণব যদি বাড়িতে আসে, একটু সেবা করে দেবেন, সেবা করে দেবেন, এতেই ধর্ম। হরি বল। ভগবান কৃষ্ণ নারদের সেবা করলেন, আর নারদ মুনিকে বললেন, মণিবর, বৈষ্ণবের আশীর্বাদে রাজ্যের কল্যাণ হয়, আপনি আশীর্বাদ করুন যেন আমার এই দ্বারকার মঙ্গল হয়। বলে, আমি আশীর্বাদ করলে হবে না, কিছু পেতে গেলে কিছু করতে হয়। হ্যাঁ, তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো
আয়োজন। কেন, কি করতে হবে? বলে বাহ, আপনি জানেন না? সবই তো জানেন, তবু ভক্তের মুখে শুনতে ভালোবাসেন। তবে আমি বলি, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, দান ব্রত যজ্ঞ কর এবে রাজ, দান ব্রত যজ্ঞ কর এবে ওহে রাজ। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবনে ভক্ত বলি ওহে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হবে যদি রাজা হবে, সবারে করিতে হবে যদি রাজা হবে। করো সবে নিমন্ত্রণ, তুমি করো সবে নিমন্ত্রণ। করিতে পুরীর মঙ্গল, করো সবে নিমন্ত্রণ, করিতে পুরীর মঙ্গল, করো সবে নিমন্ত্রণ। রাজা রামচন্দ্র করেছেন অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ। আমি লীলার নাম কি বলেছিলাম মা? প্রভাস যজ্ঞ। আর এখন বলছি দান ব্রত যজ্ঞ। দুটো আলাদা হয়ে গেল না? না, দুটো যজ্ঞই একই। দান ব্রত যজ্ঞ অনেকেই করেছেন, কিন্তু কৃষ্ণের দান ব্রত যজ্ঞটাকে প্রভাস যজ্ঞ বলা হয়। নিতাই গৌর হরি হরি বল। তাই দুটো না আমি ঠিক। দানব্রত যজ্ঞ যেমন রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, তেমনি দানব্রত যজ্ঞ। কিন্তু কৃষ্ণ যে দানব্রত যজ্ঞ করেছে সেটি বিখ্যাত, সেটি হচ্ছে প্রভাস যজ্ঞ। কেন কেন হরি বল। প্রভা যুক্ত আশ নিয়ে হয় প্রভাস। যে তীর্থ ধন্য হয়েছে কৃষ্ণ যজ্ঞ করায়, সেই তীর্থটি প্রভাস তীর্থ। নামটা ভাঙলে বেরিয়ে আসবে তথ্য, বেরিয়ে আসবে তত্ত্ব। প্রভা মানে জ্যোতি, যুক্ত আশ মানে ফিরে পাওয়া। যেখানে কৃষ্ণ ভগবান যজ্ঞ করবেন সেই জায়গাতে একজন দেবতা নিজের জ্যোতি ফিরে পেয়েছেন। হরি বল। সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুষ্যতি। সমুদ্রের পশ্চিম উপকূলে, মানে ভারতের সমুদ্রের পশ্চিম উপকূল, অর্থাৎ যে সাগরকে বলি আমরা আরবিক ওশিয়ান, আরব সাগরের তীরে। আমাদের এখানে আছে বঙ্গোপসাগর, দীঘাপুরীতে। খুব মন দিয়ে শুনবেন, আমি ভূগোলের কথা বলছি, কীর্তনের কথা না, একবার ভূগোলের কথা। মানে কোন জায়গায় হয়েছে আজকের এই লীলা আপনাদের কাছে একবারে ম্যাপ অনুযায়ী তুলে ধরছি, খুব মন দিয়ে শুনবেন। ও পটলের মা, কি গল্প করে গো। আমি আপনার সঙ্গে গল্প করব, কীর্তনটা শেষ হয়ে যাক। এখন আন কথা নয়, এখন হরি কথা। আরব সাগরের তীরে আজকে যে জায়গাটাকে আমরা গুজরাট বলে চিনি, যেখানেই দ্বারকাপুরী, সেই গুজরাটেই। ভালো করে জায়গাটা অনুভব করুন। সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গম। যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদীর সঙ্গমকে ত্রিবেণী বলে, বলে তো বাবা? ঠিক বলছি? ঠিক তেমনি হিরণ্য, কপিলা আর সরস্বতী, এই তিনটে নদী এক হয়েছে। এই তিনটে নদীর এক হওয়া ওই নদীটাকে প্রভাস নদী বলে। কেন? হিরণ্য, কপিলা, সরস্বতী তিনটে নদী এক হয়ে, সরস্বতী তো অন্তঃসত্ত্বা, এই তিনটে নদী এক হয়ে আপনারা এখনো দেখতে পারবেন সোমেশ্বর শিব মন্দির আছে গুজরাটে, সোমনাথ শিব মন্দির, তার কাছে সোমতীর্থ আছে। হ্যাঁ, জায়গাগুলো দর্শন করলে আরো পরিষ্কার হয়ে যাবে। তিনটে নদী এক হয়ে সমুদ্রে মিশেছে। এই যে এক হওয়া অবস্থা, মোহনা, এই যে মিশছে,
এই জায়গাটাকে প্রভাস বলা হচ্ছে। কেন? যে জল এখনো রাখা হয়েছে সোমনাথ শিব মন্দিরের ওখানে, যে জলকে অনেকেই মাথায় নিতে চাই, কেন? আকাশে চাঁদ ক্ষয়রোগ মুক্ত হয়েছিল ওই জলে স্নান করে, তাই আমিও যদি স্নান করি আমার যদি রোগ জ্বালা যায়, এই আশায়। কি ঘটনা? গুরু বৃহস্পতির অভিশাপ লেগেছিল চাঁদের ওপর। চাঁদের সুন্দরী 27টি স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়, কামের বাণে জর্জরিত হয়ে। গুরু বৃহস্পতি অভিশাপ দেয়, ওরে কুলাঙ্গার, তোর রূপের এত গর্ব, মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। যা চরিত্র গেল তার আবার কি রইল? আমি অভিশাপ দিলাম, এই রূপের গর্ব তো থাকবে না, এক কলা করে প্রতিদিন ক্ষয় হবি, আর অমাবস্যায় তোর মৃত্যু হবে। গুরুর অভিশাপে চাঁদ ক্ষয় হতে লাগলো। ক্ষয় হতে 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 হরি বল, চাঁদের মৃত্যু যখন নিকটে, তখন চাঁদের স্ত্রীগণ ভাবলেন যে স্বামী তার অপরাধের ফল পেয়েছে, কিন্তু স্বামী যদি মারা যায় আমরাও বিধবা হব না। এটা হচ্ছে সুনুরি নারীর লক্ষণ। স্বামীর পথ ভালো করে দিতে পারে একজন সুনুরি নারী। একটা আনাড়ি নারী একটা সংসারকে একা হাতে ডুবিয়ে দিতে পারে, একা হাতে ডুবিয়ে দিতে পারে। কি বাবা আছে না 498 জয় রাধে, স্বামী শ্বশুর শাশুড়ি কাউকে ছাড়বে না, জয় রাধে। মায়েরা হাসছে। আবার একটা নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী লেগে বিধি, বিষ অমৃত নারীর একই স্থানে রয়। নারীর স্তনদুগ্ধ পান করে ছেলে জীবন পায়, আর ওই স্তনশোভা দর্শন করে স্বামী কামে বশীভূত হয়ে ধ্বংসের পথে যায়। জয় রাধে। এই জন্য বলা হলো, যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া পুরিয়া মরয়ে পাখা, তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরি মনে, রসজ্ঞ যে জন সে করয়ে পান বিষ ছাড়ি অমৃতের, হংস চক্রবাক ছাড়িয়া উদক মৃণালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে দ্বিজ চণ্ডীদাসে গায়। তত্ত্বের সাগর চণ্ডীদাস ঠাকুর লিখেছেন, হরি বল। তাই নারীকে সুনুরি হতে হবে। নারী আনারী হলে পরিবার শেষ হয়ে যায়, আর নারী সুনুরি হলে একটা নারী একটা চোরকেও সাধু করে দিতে পারে। রাত 12টার সময় উঠে স্বামী কোথায় যাচ্ছে, 2 নম্বরই করতে না 1 নম্বরই করতে, চোর চুরি করতে না কি করতে, আর কেউ না জানো, তার একই বিছানায় শুয়ে থাকা, পাশে শুয়ে থাকা স্ত্রী জানবে। কি বাবা বলুন? যদি প্রশ্রয় দেয়, যা করবে করো, যা করবে করো, আমার গয়না তো হবে। হরি বল। তাহলে হলো না? আর নারী যদি হাত ধরে বলে কেন যাচ্ছ, সমাজে মাথা তুলে বাঁচতে পারছি না গো, সামনে না হোক আড়ালে তো বলবে, তুমি এই পাপ কাজ ছেড়ে দাও, শাক অন্ন খাও, আমার পনিরের তরকারির দরকার নাই, তুমি না পারলে আমিও তোমার মতো করে একটু গায়ে গতরে খাটবো, তবু সম্মানের সঙ্গে মাথা তুলে বাঁচবো, ধর্মপথে থাকবো। জবাব দিতে হবে গো, কেন করছো পাপ, ছেড়ে দাও। এটা যদি বলে না, আহা, একটা চোরও সাধু হয়ে যেতে পারে বাবা। জয় রাধে। সঙ্গের বিরাট গুণ, সঙ্গের বিরাট গুণ। কীর্তন শুনে ভালো লাগলো, কীর্তন ঘরে গিয়ে বলছে, গিন্নি গো কীর্তনিয়াকে নেমন্তন্ন করেছি, কাল সকালবেলায় বলেছি আমার ঘরে একটু মিষ্টি জল খেয়ে যাবে, একটু লুচি তরকারি। কি ভালো কীর্তন শুনছো। বড় মুখ করে ঘরে গিয়ে বলছে, আর ঘরে গিন্নি বলছে, বাবা আমাকে উদ্ধার করে চলে এসছে ঘরে। 7 সকালবেলায় লুচিগুলো আমার দাদু বেলবে নাকি, কাজকর্ম নাই, নেমন্তন্ন করে এসছি। হয়ে গেল, হয়ে গেল। ওই জন্য বলে দুজনকে রোজগার করতে হবে বা দুজনকে চাকরি করতে হবে, দরকার নাই। হরি বল। সবই তো দায়িত্ব, সংসারের দায়িত্ব, বাইরের দায়িত্ব, কিন্তু দুজনের মতি গতি যেন এক হয়, না হলে এই সংসারে কখনো আনন্দ থাকবে না।
জয় রাধে। আপনারা যারা 50 বছর 60 বছর সংসার করছেন তারা আমার থেকে অনেক ভালো জানেন। শুধু আমি বললাম জয় রাধে জয় রাধে জয় রাধে। গুরু বৃহস্পতির অভিশাপে চাঁদ ক্ষয় রোগে পড়েছে, কিন্তু তার স্ত্রীগণ শিবের কাছে গেছে। হরি বল। শিবের কাছে গিয়ে জয় দিচ্ছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশ মনীষ মশেষ গুণম গুণহীন মহীশ গণাবরণম रणनीर्जित दूर्जय दैत्यपुरम प्रणमामि शिवं शिवो कल्पोत्तरो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गुरुराज शिपानृत वाम तनु गिरिराज सुतान्वित वाम तनु तनु निंदित राजित कोटि विधु विधि विष्णु शिरोधित पाद जुगं प्रणमामि शिवं शिवो कल्पोत्तरो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। যাকে কেউ আশ্রয় দেয় না সে শিবের কাছে আশ্রয় পায়। ধুতরা আকন্দ যে ফুল কেউ নেবে না, আমার শিব সেই ফুল নেয়। সাপ বিছা ভূত প্রেত যাদেরকে কেউ আশ্রয় দেয় না, আমার শিব তাদেরকে আশ্রয় দেয়। আশুতোষ অল্পতেই তুষ্ট হয়, সেই আশুতোষ শিবের কাছে এনেছে নিজের স্বামীকে চাঁদের স্ত্রীগণ, যে একমাত্র উপায় করতে পারে মহাদেব। মহাদেব বাবার সম্পর্কে জামাইবাবু জয় রাধে হরি বল। আচ্ছা মা বলুন তো, শালীরা যদি এসে কাঁদে কোনো জামাইবাবু ঠিক থাকতে পারে? শালীদের কান্না দেখলেই জামাইবাবু কি করে ঠিক থাকবে বলুন? মহাদেব বলছেন তোমাদের চোখের জল আমি সহ্য করতে পারছি না, আমি না জামাইবাবু, আমি ব্যবস্থা করে দিচ্ছি। চাঁদ পাপ করেছে, দাও, আমি 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 ব্যবস্থা করে দিচ্ছি। শিব চন্দ্র ধারণ করলেন, অক্ষয় জটার স্পর্শে চাঁদ অক্ষয় রইল, ক্ষয় হলো না, এইখানে রইল। চন্দ্র ধারণ করে শিবের নাম হলো চন্দ্রশেখর, চন্দ্রচূড়, চূড়ে চন্দ্র। হরি বল। এইবার চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে স্তব করে বললেন, আপনি আমাদের স্বামীর একটা ব্যবস্থা করুন। বলে তোমাদের স্বামী কি এখনো বেঁচে আছে? তার ব্যবস্থা অনেকদিন আগে করে দিয়েছি অভিশাপ দিয়ে, এখনো আছে? কুলাঙ্গারটা মরে না? না না, ও তো জানে না যে তাকে ফ্রিজে রাখা আছে, স্টোর করা আছে। ভাবছেন ফ্রিজ কি? আরে কৈলাস পর্বতে শীত থাকে, চারিদিকে বরফ, তো ওই জন্য ফ্রিজ বললো। ফ্রিজে শাকসবজি নষ্ট হয় না, ও চাঁদকেও রাখা আছে, সেও নষ্ট হয়নি, ওই জন্য ফ্রিজ বললো। আপনারা আবার ফ্রিজ ভাববেন না। জয় রাধে। বলে যদি থাকে তোমাদের স্বামী, যাও সোম তীর্থের জলে স্নান করাও। এই সেই জল যে ব্যাখ্যা করছিলাম, এক হয়েছে, তিন এক হয়েছে, সমুদ্রে মিশেছে। এই জলে স্নান করানোর ফলে চাঁদ, ওই যে শিবের জটায় ছিল, ওই চাঁদ ক্ষয় রোগ মুক্ত হলো। হ্যাঁ, অমাবস্যায় চাঁদের মৃত্যু না হয়ে চাঁদ আবার প্রতিপদে পড়ে গেল। তাহলে পূর্ণিমায় 15 কলা চাঁদ, এক কলা করে ক্ষয় হতে হতে অমাবস্যা হতে না হতেই আবার প্রতিপদ হয়। এই হলো উদয়স্ত 15 কলা চাঁদের হিসেব। কিন্তু শিবের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাঁদ এক কলা প্রতিরূপ চাঁদ রূপে শিবের জটায় রইল। আকাশের 15 কলা আর শিবের মাথায় এক কলা নিয়ে হয় 16 কলা পূর্ণ, বলি না তো? 16 কলা পূর্ণ, এই 16 কলার হিসাব। চাঁদ জ্যোতি পেল ফিরে, তাই নাম হলো তীর্থের প্রভা, মানে জ্যোতি যুক্ত আশ। বলুন প্রভাস তীর্থ কি? কৃষ্ণ ভগবান যজ্ঞ করবেন কি? আবার বলে জয়। হ্যাঁ, যজ্ঞ করবে তো।
হরি বল। আর যজ্ঞের শর্ত কি? তিনটি শর্ত। সবাইকে নেমন্তন্ন করতে হবে, এক। দুই, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর তিন, দিতে দিতে শেষ হয়ে গেল, ভিক্ষার আঁচল ভগবানকে পাততে হবে। কৃষ্ণ ভগবান বললেন ভিক্ষার আঁচল পেতেই যজ্ঞ হবে। শুধু প্রভাস যজ্ঞ নয়, আগত কলিকালে আমি যখন গৌরাঙ্গ হব, ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষার আঁচল পেতে আমি হরিনাম যজ্ঞ সফল করব। হরি বল। এই জন্য হরিনাম যজ্ঞে ভিক্ষা করতে হয়, থাকুক না থাকুক, মহাপ্রভুর আদেশ, তুমি আঁচল পাতো। হরি বল, হরি বল। যোগ্য সাঙ্গ হবে যবে, যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ হলে পরে যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া গামাবাসানি নি 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 সদা পা মা পা গা, ভাব নয় খালি গগমাবাসানি নি নি রে নি ধা পা মা পা গা, গমপনি সা গা গা পা মা গা মা রে নিরে মারে নি ধা সা। যোগ্য সঙ্গ রাগ পটদীপ গগমপসানি নি নি রে নি ধা পা মা পা গা। যোগ্য সঙ্গ হবে যবে, যে জনা যা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। একবার যজ্ঞ করো যোগেশ্বর, তুমি যজ্ঞ করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ তুমি যজ্ঞ করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। একবার কৃপাময় হরি নাম ধরো, বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম ধরো। তুমি যজ্ঞ করো যোগেশ্বর, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি। ভগবান যজ্ঞ করবেন বলে পত্র লিখলেন নিজের হাতে। নিমন্ত্রণ না করলে কেউ কারোর বাড়িতে আসে? একমাত্র একটা জায়গা যেখানে নিমন্ত্রণ লাগে না, সেটা কি বলুন তো? এই হরিনামের আসর। নিতাই গৌর হরি বল। রাস্তা দিয়ে যে যায় ইচ্ছা হলেই এখানে বসে পড়তে পারে। ভগবান পত্র লিখলেন, হরি বল। পত্র লিখে শঙ্করে, লিখে শঙ্করীরে পরে, পত্র লেখে শঙ্করে, লিখে শঙ্করীরে পরে, কৈলাসের দেব দেবী গণে জনে জনে, কৈলাসের দেবে দেবী গণে, আরে কিবা কৈলাসের দেবে দেবী গণে। তার
হরি বল। তারপর ব্রহ্মারে লিখে পত্র ইন্দ্রেরে, তারপরে ব্রহ্মারে লিখে পত্র ইন্দ্রেরে, সুর নর দেব দেবী গণে পত্র জনে জনে সুর নর দেবী দেবী গণে, পত্র জনে জনে সুর নর দেবী দেবী গণে। হরি বল। প্রথম পত্র গুরুবাড়িতে সান্দিপুনি মুনির কাছে শিষ্যত্ব গ্রহণ করেছে বলে মুনির আশ্রমে প্রথম পত্র। হরি বল। যে কোনো পূজা শুরুর আগে পঞ্চ দেবদেবীর পূজা হয়, তাই তো? গণেশ, রমেশ, উমেশ, দীনেশ আর মা মহামায়া, এই পঞ্চ দেবদেবীর পূজা হয়। হরি বল, হরি বল, হরি বল। আর যজ্ঞের নেমন্তন্নটা প্রথম গুরু গোবিন্দের চরণে করতে হয়। যে কোনো পৈতে বাড়ি হোক, অন্নপ্রাশন বাড়ি হোক, কিংবা শুভ বিবাহের অনুষ্ঠান হোক, গুরু গোবিন্দের চরণে প্রথম নেমন্তন্নের কার্ডটা দিয়ে দেবেন। কি কৃষ্ণের গুরু কৃষ্ণ দান করবেন বলে পত্র লিখেছেন। দেবদেবীগণ, অপ্সরা, কিন্নর, বিদ্যাধরী, হ্যাঁ, অষ্টনাগ, সমতলবাসী নৃপতি, তাদের প্রজা আত্মীয় কেউ বাদ থাকলো না, সবার কাছে পত্র যাবে। তাই কৃষ্ণ ভগবান পত্র লিখলেন। এইবার পত্র লেখা তো হয়ে গেছে, কিন্তু ঠিক হয়েছে না ভুল হয়েছে গুরুজনকে একটু দেখিয়ে নিতে হয়। এখনো গ্রামে গ্রামে আছেন দেখবেন, গুরুজনের কাছে অনুমতি নিতে হয়। হয় বাবা? হয়তো নাকি? হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ যে পত্র লিখেছে ঠিক হয়েছে কিনা, ওখানে গুরুজন কি আছে দাদা বলরাম? তাই পত্র লিখি পরে দিলাম তরে, হাসি হাসি ঘন পত্র লিখিবারে দিলারামে করে, হাসি হাসি ঘন একে একে পত্র নিরখি বলাই, দেখে ব্রজের পত্র না। একে একে পত্র নিরখি বলাই, ব্রজের পত্র নাই। কত দিলে লাগবে না, একটি একটি করে পাতা উল্টালো। নিমন্ত্রণ পত্রগুলো বলরাম দাদা দেখে নিল। সব জায়গায় নিমন্ত্রণ পত্র দেখলো, কিন্তু বৃন্দাবনের পত্র দেখতে না পেয়ে কৃষ্ণকে বলছে, ও ভাই, তুই যজ্ঞ করবি আর মা বাবাকে ডাকবি না? ওরে বৃন্দাবনে পত্র কইরে, বৃন্দাবনে পত্র কইরে, ভুলে গেলি ভাই মাতা পিতারে। বৃন্দাবনের পত্র কইরে, ভুলে গেলি ভাই মাতা পিতারে। যার মা কাঁদে তার যজ্ঞ কি রে, ভাই মাতা পিতারে, তার যজ্ঞ কি রে, ভুলে গেলি ভাই মাতা পিতারে, কাঁদে তার যজ্ঞ কি রে, ভুলে গেলি ভাই মাতা পিতারে। বৃন্দাবনে পত্র কইরে। যে ছেলে মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত তীর্থ করে বেড়ায়, নরহরি দাস ঠাকুর বলেছেন, তীর্থ ভ্রম হবে তোমার পণ্ডশ্রম। সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। মা বাবার কাছে আশীর্বাদ নিলে তার জয় জয় হয়ে যায় মা। আমি আমার জীবন দিয়ে বলছি, আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে নেবেন। বলরাম দাদা কৃষ্ণকে বলছে, হ্যাঁ রে, মা বাবা যদি কাঁদে তোর যোগ্য হবে। বৃন্দাবনের মা বাবাকে ডাকার চিঠি লিখিস নাই? মা বাবাকে ভুলে গেলি? হাই ভাই, এ তুই কি করলি রে? সত্যি মায়ের কথা বলতে গেলে প্রথম কথা আমার মুখ থেকে যেটা বেরিয়ে আসবে সেটা হলো, আমার জীবনে আমি এই জায়গাটা পেয়েছি যার জন্য, সে হলো আমার মা। ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাত থাকে পোতা,
শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথায়? মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা তো মাই হয়। আমার বাবা আমার মা দুজনেই কীর্তন গায়ক এবং কীর্তন গায়িকা। বীরভূমে কেন, কীর্তন জগতে এমন পরিবার খুব কম আছে যেখানে মা, বাবা এবং সন্তান তিনজনেই কীর্তনের সেবায় যুক্ত হতে পেরেছে। আমরা খুব ভাগ্যবান। ময়নাডালের মহাপ্রভু, ভুল করো না দেখতে কবু, চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত ময়নাডালের মাটি, মহাপ্রভু লীলাভূমি। সন্ন্যাস গ্রহণের পর কথিত আছে ওই মাটিতে এসে মহাপ্রভু নিমতমাল যুগল মূলে বিশ্রাম নিয়েছিলেন, যে নিমকাঠ থেকে এখনো মহাপ্রভুর দারু বিগ্রহ তৈরি হয়েছে, এখনো সেবিত হচ্ছে। ময়নাডালে কুকুরেও প্রসাদ পেয়ে আসছে, কারণ তারাও ভক্ত। সেই মাটিতে আমার জন্ম হয়েছে, আমি খুব ভাগ্যবান। একটা সংকট এসেছিল, স্বামী স্ত্রী দুজনে কীর্তন গান গেয়ে বেড়ায়, আর তখন আমার শিক্ষা জীবন। মা চিন্তা করেছিল স্বামী আমার কীর্তন গাইছে, আমিও কীর্তন গেয়ে বেড়াবো, না আমার খোকা আমার ছেলে কৃষ্ণদাসের হাতটি ধরবো। মা যদি তখন আমার হাতটা ছেড়ে দিত, আমি জানতাম না আমার সৎপথে থাকা হতো কিনা। বাইরে বেড়ানো মানুষটা নিজের কীর্তন জগৎকে বলিদান দিয়ে দিল, আর আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে দেখল। কীর্তনে প্রথমে আমার আঙুল ধরে আমাকে নিয়ে গেছে। আমার বাবা তো যেতে পারতো না, মা নিয়ে যেত। একটা কথা আপনাদের বলি, কীর্তনের পরে গরম দুধ খেলে একটু আরাম হয় গলায়, আমি ভালোবাসি খেতে। তো যে গ্রামে কীর্তন করতে যেতাম, আমার মা দেখতাম গানের পরে ঠিক দুধ জোগাড় করে দিয়েছে। আমি মাকে একদিন বলছি, ও মা, যেখানে গান গাইতে যাই এই গরম দুধ পাবো কোথায়? বলছে, ছেলের যদি কষ্ট মা বোঝে, মাঝে মাটি ফাটিয়েও ব্যবস্থা করে আনবে রেখো। সত্যিই তাই। আমার জীবন দিয়ে আমি বললাম, আপনারা মিলিয়ে নেবেন। আর বাবা, তার তুলনা হয়? মা যেমন সব থেকে মিষ্টি নাম, মিষ্টি ধ্বনি, তেমনি পিতা হলো জগতের সব থেকে নিরাপদ আশ্রয়। আপনি রাখতে পারেন বাড়িতে 1 লাখ টাকা মাইনে দিয়ে বডিগার্ড, কিন্তু ডাকাতের দল আপনার ক্ষতি করতে ঢুকলে ওই 1 লাখ টাকা মাইনেওয়ালা বডিগার্ড নিজের বডি বাঁচাতে পালিয়ে যেতে পারে। কিন্তু 80 বছরের বুড়ো যে 1 টাকা মাইনের পরোয়া করে না, সারা জীবন আপনাকে দিয়ে গেছে, নিজের প্রাণটুকু শুধু রেখেছে, সে যতক্ষণ বেঁচে থাকবে ওই ডাকাত যত বড়ই হোক না কেন তার ক্ষমতা নাই সে বেঁচে থাকতে আপনার গায়ে হাত দেবার। তার নাম হলো বাবা। তাই সব জায়গায় গিয়ে বলি, আপনাদের কাছেও বলছি, মা বাবাকে কষ্ট দেবেন না। যতদিন আছে তারা জীবন্ত দেবদেবী, সেবা করে দিন, তাদের আশীর্বাদে আপনাদের জয় জয় হয়ে যাবে। আমার বাবা হারমোনিয়াম মাথায় করে নিয়ে 10 কিলোমিটার হেঁটে ভীমগড়ে গিয়ে, সারাদিনে একটা বাস ছিল তখনকার দিনে, সেই একটা বাসের অপেক্ষা করত। 10 কিলোমিটার হারমোনিয়াম মাথায় করে নিয়ে কীর্তন শুরু করেছিল খালি পায়ে হেঁটে। যদিও আমাদের বংশটা জমিদার বংশ, গুরু বংশ, কিন্তু এমন একটা অভাব এসেছিল, সেই অভাবে সবকিছু শেষ করে দিয়েছিল। বাবার মুখে শুনেছি, লাউয়ের মতো দেখতে একটা সবজি যার নাম খেরো, অন্ন জোটে নাই, ভাত জোটে নাই, খেরো সেদ্ধ করে বাবারা অনেক ভাই বোন দুপুরবেলা খেয়েছিল, আর রাত্রিবেলায় কিছু জোটেনি বলে জল খেয়েছে। এইভাবে বহুদিন পার করেছে, তবু অন্যায় করেনি কারণ। মহাপ্রভুর কৃপায় কীর্তন বাবা শুরু করে খালি পায়ে হেঁটে হেঁটে। আর দেখুন, পিতার পুণ্যে পুত্রের উদয়, বাবার ওই আশীর্বাদ, ওই কষ্ট করা আমাকে আজকে অনেক জায়গায় নিয়ে গেছে। দেশে
কীর্তন বিভিন্ন শহরে হলো। যখন ইউনাইটেড কিংডম থেকে ফিরলাম লন্ডনে, আমি লন্ডন থেকে ফ্লাইট ধরে কলকাতায় এলাম। ওই কলকাতা বিমানবন্দরে আমার মাথাটিতে হাত বুলিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা আমি খালি পায়ে হেঁটে হেঁটে হারমোনিয়াম কাঁধে করে যে স্বপ্ন দেখেছিলাম, আজকে আমার মহাপ্রভুর অশেষ কৃপা আর বাবার ওই আশীর্বাদটা, বিশ্বাস করুন। আমি এলএসসিতে সেমিনার অ্যাটেন্ড করেছিলাম লন্ডনে, লন্ডনের ইউনিভার্সিটি। আমার ওই সংকীর্তন ফেস্টের সার্টিফিকেটের থেকেও আমার ওই বাবার করা আশীর্বাদটা আমার থেকে অনেক বেশি দামি হয়ে গেল। তাই আপনাদের সামনেই বলছি, মা বাবা তুল্য সম্পদ নাই, যতদিন থাকবে সেবা করে দিন, ওটাই আপনার আসল স্বীকৃতি হবে। হরি বল। তুই যজ্ঞ করবি আর মাকে ডাকবি না, বাবাকে ডাকবি না, এ তুই কি করলি কানাই? কৃষ্ণ দাদার হাত ধরে বলছে, দাদা গো তুমি ভাবলে কি করে আমি মা বাবাকে ভুলে যাব? আসলে আমি এত কাঁদিয়েছি মা বাবাকে, বৃন্দাবন ছেড়ে এসেছি, একবারও খবর নিইনি। আমি কি ভাষায় ক্ষমা চাইব, সেই ভাষা খুঁজে পেলাম না দাদা। লেখার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি ভাষায় চাইব ক্ষমা, লেখার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি বলে দিচ্ছি, তুই লিখে দে। দাদা বলরাম বলেছে বলে আমার কৃষ্ণ ভগবান ক্ষমাপত্র লিখলেন যে তোমরা আমায় আশীর্বাদ না করলে আমার যজ্ঞ সফল হবে না। পুত্রের দোষ পিতা ক্ষমা করে, ছেলের অপরাধ পিতা না করে গণন, তুমি মোরে ক্ষমা করো, এই নিবেদন। তুমি আমায় আশীর্বাদ করো। এইবার চিঠি লেখা তো সব জায়গায় হয়ে গেল, চিঠিগুলো নিয়ে যাবে কে? সে আমাদের ময়নাডালের বিখ্যাত একটা সুর আছে, মনোরসাই ঘরানা। হরি বল। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে। তা শুনি মোহন কহে কিবা চিন্তা করো সবে। তা শুনি মোহন কহে কিবা চিন্তা করো সবে। শুনি মোহন কহে কিবা চিন্তা করো তাহে। দেবর শিরে ভার দেহ এবে, দেবর শিরে ভার দেহ এবে। যথাজ্ঞা নিমন্ত্রণের চিঠিগুলো সব মাথায় করে নিয়ে নারদ মুনি স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করে দিল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সব জায়গায় নারদ মুনি ছুটে গেল। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় উলুধ্বনি হরি হরি বল। রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় যশোদানন্দন যশোদানন্দন গোবর্ধন গিরিধারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা
জয় নবীন নীল দল জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন গোপীজন হৃদি বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী হে কৃষ্ণ করুণা সিন্ধু জয় দীনবন্ধু গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী দেখা দাও হে মোর রাধিকা রমণ গোপীজন হৃদি বিহারী দেখা দাও দেখা সবাই বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই পত্র পেল কি আবার জয় বলে দিল সবাই পত্র পেল কি হ্যাঁ সবাই ত্রিভুবনের সবাই পত্র পেল আর সব জায়গায় পত্র পেয়ে সবাই নিজ নিজ অর্ধাঙ্গিনীকে সঙ্গে করে কৃষ্ণ ভগবানের যজ্ঞে গেল মা অন্নপূর্ণা রান্নাঘরে থাকবে তাহলে যত ভক্তই প্রসাদ পাক অন্যের অভাব হবে না অন্যের অভাব হবে না অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্যের অভাব হবে না অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্যের অভাব হবে না অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্যের অভাব হবে না। তাহলে মা অন্নপূর্ণা রান্নাঘরে বসবে মা লক্ষ্মী ভাড়ার ঘরে বসবে তাহলে যতই দান করুক ধনের অভাব হবে না আর মা সরস্বতীর দায়িত্ব আমি সবার কণ্ঠে থাকবো আর যখনই ভক্ত ভগবানের যুগল হবে পূর্ণাহুতি হবে আমি করব উলুধ্বনি করব উলুধ্বনি করব জয় ধ্বনি করব উলুধ্বনি করব জয় ধ্বনি করব উলুধ্বনি করব জয় ধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল উলুধ্বনি হরিধ্বনি হবে সবাই এসে গেছে এইবার আনন্দে নারদ মুনি বৃন্দাবনে এলেন কিন্তু বৃন্দাবনে কি আনন্দ আছে মায়া আনন্দময় কার নাম গোবিন্দের আর সেই আনন্দময়ী বৃন্দাবনে নাই তাহলে বৃন্দাবনে আনন্দ হবে কি করে নারদ মুনি বৃন্দাবনে এলেন আর এসে যা দেখলেন নারদ মুনি দেখে খুব কষ্ট পেলেন খুব দুঃখ পেলেন বৃন্দাবনের দশা কেমন কৃষ্ণ বিরহে বৃন্দাবন যেন শ্মশান নারদ মুনি দেখতে পেলেন দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি হেরে দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি করে পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খারে খারে পাকা পাকা হাতে লইয়া বলে কানাই খারে বলে দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি করে দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামে
বন্ধু ও টাকা তুমি চললে কোথায়? বন্ধুর বাড়ি। আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটাই বর্তমান বন্ধুত্বের পরিণতি নাকি? টাকা না দিলে সম্পর্ক শেষ, টাকা দিলেও সম্পর্ক শেষ। কিন্তু কে পারে এমন বন্ধুত্ব রাখতে? কৃষ্ণ ব্রজবাসীকে ছেড়ে চলে এসেছে, কিন্তু কৃষ্ণের বন্ধুরা এখনো কোনো কিছু খাবার আগে একটা কৃষ্ণের নামে তুলে রাখে। দেখবেন এই প্রেম কিন্তু বাৎসল্যময়ী মায়ের ক্ষেত্রে দেখা যায় না? বা প্রিয়জনকে হারালে আমরা অনেক সময় গয়াতে একটা ফল দান করে আসি, যে ফলটা সারা জীবনে খাই নাই। কৃষ্ণের প্রতি ভালোবাসাটা লক্ষ্য করুন। কৃষ্ণ কাঁদিয়ে চলে গেছে, কিন্তু এখনো কিছু খাবার আগে কৃষ্ণের নামে একটা তুলে রাখে, আর তুলে রাখার সময় বলে, আর কোনোদিন এঠো দেব না তোকে, ফিরে আই না ভাই, তোকে ছাড়া এই সোনার বৃন্দাবন যে ভালো লাগে না। শুধু বন্ধুদেরকে নয়, নারদ মুনি এগিয়ে গিয়ে দেখলেন এক খেপি পাগলিকে, চুলগুলো জটা হয়ে গেছে, শাড়িটা ছেঁড়া ময়লা, শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর ওই মা যাকে দেখতে পাচ্ছে, হরি বল, যাকে দেখতে পাচ্ছে তাকেই গোপাল গোপাল বলে জড়িয়ে ধরছে। ছেলে ছোটবেলায় খেতে চাই না, মা জোর করে খাওয়ায়, দেখেছেন? বাবা অতটা খেলি, আর একটু বাকি আছে, খেয়ে নে বাবা, আমার শোনা মা। মা জোর করে না? আচ্ছা, ছেলেকে জোর করে খাওয়ায়, কিন্তু মায়ের মুখটার দিকে তাকিয়ে দেখবেন, ছেলে যদি সবটা খেয়ে নেয়, দেখে আপনি কি ভাববেন? যে ছেলে খেলো ঠিক, কিন্তু পেটটা যেন মায়ের ভরল, তাই না? ছোটবেলায় কৃষ্ণ দৌড়ে চলে যেত, আর ওই ননির হাড়ি, ননির বাটি ধরে মা যশোদা পিছু পিছু যেত। কৃষ্ণ যে আর ছোট না, এই কৃষ্ণ যে এখন অনেক বড় হয়ে গেছে, সেই বোধটাই যশোদার নাই। কৃষ্ণময়, কৃষ্ণ যার ভেতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। মানন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। আনন্দ পিতা ওরে গোপাল রে, হরি বল। যাকে দেখতে পাচ্ছে মা যশোদা, তাকেই ভাবছে আমার গোপাল।
হরি বল। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। মনিটরটা একটু সাউন্ড পরিষ্কার করুন, তুলুন, আউট থেকে আসছে। হরি বল। কৃষ্ণ পদে মতি হোক, শরীর আনন্দে থাক। যার ভেতরে ভগবান আছে সে যেদিকে তাকায় সে ভগবানকে দেখে। শাস্ত্রে বলা আছে যে সর্বং খলুং ইদং ব্রহ্ম, সর্বত্র ভগবান বিরাজ করছে। এই জন্য সনাতন ধর্মের মানুষ হিসেবে মাঝে মাঝে নিজের খুব গর্ববোধ হয়, জানেন। ধর্ম অনেক আছে জগতে, কিন্তু সনাতন ধর্ম আমার হিন্দু ধর্ম, এই ধর্মের মানুষ আমি, এটা ভাবতেই নিজেকে খুব গর্বিত লাগে। কেন জানেন? এত স্বাধীনতা কোনো ধর্মের পাবেন না। আপনি গাছ পূজা করতে পারেন, মাছের পূজা করতে পারেন, কুমিরের পূজা করতে পারেন, সাপের পূজা করতে পারেন, আপনি মাটির প্রতিমার পূজা করতে পারেন, আপনি পাথর পূজা করতে পারেন, শিলা পূজা করতে পারেন, আপনি নিজের মা বাবাকে পূজা করতে পারেন, আপনি আবার ইচ্ছা যদি না থাকে আপনি নিরাকার ব্রহ্মেরও উপাসনা করতে পারেন। এত স্বাধীনতা অন্য কোন ধর্ম দিয়েছে বলে আমার মনে হয় না। যেভাবে খুশি আপনি আপনার ইষ্টকে স্মরণ করতে পারেন। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ, বরফ দেখা যায় কিন্তু বাষ্প দেখা যায় না। আপনি আকারেও দেখতে পারেন মন্দিরে মূর্তির মধ্যে, আবার আপনি নিরাকার ব্রহ্মকে অন্তরেও স্মরণ করতে পারেন। তাই গর্বিত মনে হয় নিজেকে আমি সনাতনী বলে। যশোদার ভেতরে আমার গোপাল, তাই যশোদা যেদিকে তাকায় সেদিকে দেখে গোপাল। মায়ের চোখে গিয়ে পড়ল একটা কাঁটার গাছে। কৃষ্ণ কালো আর তমাল গাছও কালো, তমাল গাছে কাঁটা থাকে। কৃষ্ণ মনে করে ওই গাছটিকে মা যশোদা জড়িয়ে ধরেছে আর বলছে আমাকে একবার মা বল, কতদিন মা বলিস নাই। আর যত শক্ত করে জড়িয়ে ধরে তত কাঁটা গাছের কাঁটাগুলো মায়ের অঙ্গে আঘাত দেয়। রক্ত আর চোখের জল কাঁটার গাছ বেয়ে গড়িয়ে আসে। এতক্ষণ নীরবে দর্শক হয়েছিল নারদ, কিন্তু আর থাকতে পারল না। যশোদাকে ওইভাবে দেখে নারদ মুনি চিৎকার করেছে, মা ছেড়ে দাও, মা তুমি এ কি করছো? ওই কাঁটার গাছ কি তোমার গোপাল হয়? আর নারদের মুখে মা ডাক শুনে মা যশোদা তাড়াতাড়ি কাঁটার গাছটাকে ছেড়ে দিয়ে নারদের দিকে এগিয়ে যাচ্ছে। যশোদা চোখে ভালো করে দেখতে পায় না, তাই গোপাল বলে কে ডাকলো যশোদা বুঝতে পারছে না, চেয়ে দেখে বুঝতে পারছে না। কিন্তু এই নামে কৃষ্ণ বলরাম ছাড়া তো যশোদাকে কেউ ডাকে না। তাই মা যশোদা কেঁদে কেঁদে বলে আমায় কে ডাকলি রে? এই নামে মা বলে আমায় তো কেউ ডাকে না, সবাই বলে খেপি পাগলি। তবে তুই কে এলি বাবা? তুই আমার রাম এলি না, কানহাইয়া এলি। রাম এলি না, কানহাইয়া এলি। আমার হলধারি না, আমার গিরিধারী। তুই রাম এলি না, কানহাইয়া এলি। চোখের জল মুছো মা, আমি তোমার কৃষ্ণও নই, আমি তোমার বলরামও নই। তবে তোমার কৃষ্ণকে আমি মা বলে কাঁদাবই, আর না হলে আর কোনোদিন কীর্তন আমি করবো না। মা তুমি আর কৃষ্ণ বলে কেঁদো না, তোমার কৃষ্ণ যজ্ঞ করবে, আমায় পত্র দিয়ে পাঠিয়েছে, বলেছে যে আমি উপবাসী হয়ে যজ্ঞ করব। মা নিজের হাতে এসে যদি আমায় ননি না খাওয়ায় তাহলে আমি উপবাস ভাঙবো না।
ছেলে যদি ভালো কাজ করে বাবা মায়ের বুকটাই বড় হয়, হয় না? সব থেকে বড় হয়। আমার বাবার কাছে যদি কেউ গিয়ে বলে, সন্তোষ বাবু আপনিও কীর্তন করলেন আর কৃষ্ণদাসও কীর্তন করলো, কৃষ্ণদাস মনে হচ্ছে আপনাকেও টপকে চলে যাবে, আমার বাবার কি হিংসা হবে? আমার বাবার সব থেকে আনন্দ হবে। আমাকে যদি কেউ বলে তুমি যতই কীর্তন করো তোমার বাবার কীর্তন আহা আজও মনে থাকবে গো, ও কীর্তন আর হবে না, আমার হিংসা হবে কি? আমার বুকটা বড় হবে। আমি বলবো এদেরকে, দেখছো আমার বাবার নাম করছে। এটা হলো পিতা পুত্রের সম্পর্ক। ভাই ভাইয়ের হবে না, ভাই ভাইয়ের হবে না। ভাই ভাইকে টপকে গেলে একই ব্যবসায়ী, ভাইয়ের যদি বেশি নাম হয় দাদার হিংসায় গা জ্বলে যাবে। স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। ভাইয়ের ক্ষেত্রে যেমন দাদার ক্ষেত্রে তেমন। কিন্তু পিতা পুত্রের সম্পর্কটাই এমন। হরিবল, বাৎসল্য রস, ওই জন্য তার স্থান আলাদা। কৃষ্ণ যজ্ঞ করবে, আপনার আশীর্বাদ না পেলে সে আমায় বলেছে যে আমার যজ্ঞ সফল হবে না, পিতার আশীর্বাদ প্রয়োজন। নন্দ বাবা আপনি চলুন। নন্দরানী নন্দ বাবা শত অভিমান থাকলেও কৃষ্ণের মঙ্গল বার্তা শুনে তারা যাবার জন্য প্রস্তুত হয়ে গেল। ক্ষীর সর ননি তারা তো দিতে জানে, তারা নিতে জানে না, তাই ক্ষীর সর ননি ফলমূল সমস্ত কিছু সাজিয়ে নিয়ে কৃষ্ণের উদ্দেশ্যে ব্রজবাসীগণ যাত্রা করলেন। শুদ্ধমতি যশোমতি নবনিরথারি, যমতি যশোমতি নবনিরথারি, যাইবে প্রভাসে এই মানত করি, যাইবে প্রভাসে এই মানত করি, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, আরে ধারে খিরি ননি সাজাইতে লাগিল। চলিতে না পারে তারা চলে হামাদিয়া, চলিতে না পারে তারা চলে হামাদিয়া, গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলি, গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া, সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, হেন কালে ননদিনী আইলো ফুকরি, কালে ননদিনী আইলো ফুকরি, কুটিলা এলো কুটিলা এলো, ফুকারি ফুকারি রাই, কুটিলা এলো, ফুকারি রাই কুটিলা এলো, ফুকারি ফুকারি রাই কুটিলা এলো। আগো এই যে এই যে ওমা যেতে দেখলেন, যেতে দেখলেন আমাদের ঘরের বউটাকে, যেতে দেখলেন? চিনতে পাচ্ছেন না আমাদের ঘরের বউকে? ওই যে কুলোটা কুলনাশিনী রাধা গেল, এদিকে গেল। ও এরা বলবে না, এরা সব রাধার দলের লোক। আমিও কুটিলা, আমি ছেড়ে কথা কইব না, আমি দাদার কানে খবরটা দিই। কুটিলা মানে বুঝতে পারছেন তো রাধার কে? কে বলুন তো? হ্যাঁ, ননদ। তা ননদ বলছেন মুখে, আর হাসছেন কেন? ঘরে আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। ঝগড়া লাগাবো না। আরে আপনাদের ননদরা ভালো, এই যে মন দিয়ে কীর্তন শুনছেন, ননদ থাকলে কি আর কীর্তন শোনা হতো? হ্যাঁ, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, ভজন পথের বাধা ছাড়া তারাই হলো কুটিলা, পথে বাধা যারা তারাই হলো কুটিলা, যারা ভজন পথের বাধা তারা কুটিলা। আপনাদের ননদরা ভালো, এই যে মন দিয়ে কীর্তন শুনছেন। হ্যাঁ গো, রাতে যদি কারেন্ট চলে যায় ভালো করে এখন নিজেকে বাতাস দিচ্ছে, ঘরে গিয়ে ননদকে দেবেন। এসে থেকে দেখছি বাতাস করছে মা আমার। হ্যাঁ গো, আর শীতকালে ননদের পা ফেটে গেলে সর্ষের তেল গরম করে লাগিয়ে দেবে। কিন্তু রাধা রানীর যা ননদ, ওরে বাবা রে, তিলকে তাল করে দেবে একবারে। একবারে রাধা রানীর স্বামী আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে,
এই যে কালী ভক্ত দাদা আমার, তুমি কালী নিয়ে পড়ে থাকো, আর তোমার ওই কালী কোন দিকে গেল দেখার সময় নাই। হ্যাঁ কুটিলা, জন্মের সময় কি মা তোর মুখটায় মধু দিতে ভুলে গিয়েছিল রে? মুখে ভালো ভাষা নাই? দাদা আমাকে যা বলার বলো, কিন্তু তোমার বইয়ের কাণ্ড দেখবে চলো। কি হয়েছে? এতদিন মুখে বলতো, এখন একবারে ধেই 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 করে যাচ্ছে তার কাছে। একবারে যেই রাধারানী চলে যাচ্ছে কথা শুনেছে, ক্রোধান্বিত হয়ে রাধারানী, মা কালীর ভক্ত তো, কালী মায়ের রশিটা হাতে নিয়ে যাচ্ছে, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, কহে কমলিনী পাশে, নাহি মানি বাধা কোথা যাও রাধা মনে কি বাসনায় আছে, নাহি মানি বাধা কোথা যাও রাধা মনে কি বাসনায় আছে, নাহি মানি বাধা কোথা যাও রাধা মনে কি বাসনায় আছে। রাধারানীর সামনে এসে আয়ান ঘোষ যে পথে রাধারানী যাবে সেই পথে রাধারানীর সম্মুখে এসে হাতে ধরেছে অস্ত্র। হরি বল হরি বল। আর রাধারানী মা জগৎ জননীর রূপ ধরেছে। কেন? স্বামী তো কালী ভক্ত, তাই স্বামী কালী ভক্ত, তো কালী ভক্ত স্বামীর কাছে রাধারানী কালী রূপে দেখা দিয়েছে। কৃষ্ণ কালী শুনেছিলেন, এই জায়গাটা হচ্ছে রাধা কালীর রূপ। আমার হৃদি কমল মঞ্চে দুলে করাল বদনী শ্যামা, আমার হৃদি কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা, মনে পব দোলাইছে, দিবস রজনী মা গো, আমার হৃদি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা, আমার হৃদি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা, ইরা পিঙ্গলা নামা সুষুমনা মনোরমা, পিঙ্গলা নামা সুষুমনা মনোরমা, ইরা পিঙ্গলা নামা সুষুমনা মনোরমা, পীরা পিঙ্গলা নামা সুষুমনা মনোরমা, তার মধ্যে গাথা শ্যামা, তার মধ্যে গাথা শ্যামা, ব্রহ্ম সনাতনী উমা মা গো। আমার হৃদি কমল বলুন কালী মাতা কি করাল বদনী শ্যামা, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্गा शिव समाधात्री स्वाहा स्वाहा नमोस्तुते। आयान वचनार नियम राधा माया प्रवंचक जज्ञा हंग काली का मूर्तिम चतुर्भुजं समन्विता
প্রপন্নমার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর উলুধ্বনি হরিধ্বনি হরি হরি প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তমেকা মহীস্বরূপেণ পাংস্থিতাস্তি সর্বস্থিতয়াতয়ে আপজ্যতে কৃতসমলগ্নবীর্যে তাং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতক তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু ততৈকয়া পুরিতমন্নকাতে স্তুতি তব পরাপরোক্তি সর্বভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী স্তং স্তুতা স্তুত একা বা ভবন্তু পরমক্তয় সর্বস্য বুদ্ধিরূপেণ জনশ্বরীরি সংস্থিতে স্বর্গাপবর্গতে দেবী নারায়ণী নমঃস্তুতে সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমঃস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমঃস্তুতে সর্বে স্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভস্তাহীন উলুধ্বনি হরিধ্বনি দুর্গে দেবী নমঃস্তুতে এতত্তে বদনং সোমং লোচনত্রয় ভূষিতম ত্রিশূলং পাতু ন দেবী পাপেভ্যঃ ন সুতানিব অসুরো শ্রীগসাপঙ্গ চর্জিত তস্তে করজ্জল শুভায় খড়গ ভবতু চণ্ডিকে তাং নতাবয়ম রোগান শেষাপহংসি দুষ্টা রুষ্ঠা তু কামান সকলান ভীষ্টান তামশ্রিতানাং ন বিপন্নরানাং তামশ্রিত হাস্যয়তাং প্রয়ান্তি এতৎকৃতং যত্তদনং ত্বাদ্দ ধর্মদিশাং দেবী মহীসুরানাম রূপরৈকৈ অনৈকৈ বহুধাত্ম মৃত্যুং কৃতান্নিকে তৎপ্রকরতি কান্না বিদ্যাসু শাস্ত্রেষু দেশেষু বাক্যেষু চাকতদন্না মমত্ব গর্তে মহা অতি অন্ধকারে বিভ্রাময় তদতিহিব বিশ্বম রক্ষ্মাংসি যত্র অগ্রবিশাশ্চু নাগা যত্রারয়দস্যু বলানি যত্র তত্র মধ্যে স্থিতাস্তং পরিপাশি বিশ্বম বিশ্বেশ্বরী তং পরিপাশি বিশ্বম বিশ্বত্তিকাধারয় সুধি বিশ্বম বিশ্বেশ বন্দা ভবতি ভবন্তি বিশ্বস্রয়াযতৈ ভক্তিনম্রা দেবী প্রসীদ পরিপালয় নিত্যং যথাওষুধবধা তদনৈব সত্য পাপানি সর্বজগতাংশ সমগ্নবাংশু মা মা উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বলুন কালী মাতা কি কালী মাতা কি কালী মাতা কি কালী মাতা কি তখন দাঁড়ালো 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 সেই আরাধ্যা কালী হয়ে রায় দাঁড়ালো দাঁড়ালো আরাধ্যা কালী হয়ে রায় দাঁড়ালো দাঁড়ালো আরাধ্যা কালী হয়ে নাই দাঁড়ালো দাঁড়ালো সেই কালী রূপে দাঁড়িয়েছে আর যেই না দাঁড়িয়েছে অমনি কালী ভক্ত তো স্বামী স্ত্রীকে কালী রূপে দেখে আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী
মম দুষ্কম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলোকেশ্বর তুমি হে গোলোকেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলোকেশ্বর তুমি তো গোলোকেশ্বরী। হরি বল। রাধারানীর কাছে হাত জোর করে স্বামী প্রার্থনা করছে, এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, করুণাময়ী করুণা করো। এবার আমায় ক্ষমা করো, করুণাময়ী করুণা করো। যেন শেষের দিনে দেখা দিও, করুণাময়ী করুণা করো, শেষের দিনে দেখা দিও সেই রাধা কৃষ্ণ যুগল রূপে। শেষের দিনে দেখা দিও রাধা কৃষ্ণ যুগল রূপে, শেষের দিনে দেখা দিও, এবার আমায় ক্ষমা করো। ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞ পুরীতে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। যজ্ঞের শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর পঞ্চরসের ভক্তদের প্রবেশের জন্য প্রবেশদ্বার। কৃষ্ণ ভগবান যজ্ঞ করবেন, কিন্তু সমস্যা কোথায় জানেন? যারা নিঃস্বার্থে এসেছে, বেশিরভাগই এসেছে স্বার্থ নিয়ে। কি যজ্ঞের শেষে যে যা চাইবে সেটাই পাবে, শর্তে বলাই আছে। কিন্তু নিঃস্বার্থে যারা এসেছে, যারা কৃষ্ণের জন্য এনেছে ক্ষীরসর ননি ফলমূল আদি, কিচ্ছু চাই না, তারা দিতে এসেছে একবার কৃষ্ণ দর্শন করে চলে যাবে। তারা যখন ভগবানের দরজায় এসে কাঁদছে, ভগবান কিন্তু আর থাকতে পারছেন না। দাঁড়ায় যজ্ঞের দ্বারে মা কাঁদিছে উচ্চস্বরে, গোপাল গোপাল বলিয়া ঘনে ঘন। দেখা দে রে নয়ন তারা, কত বৎসর তোর মা গোপাল হারা, দেখা দিয়ে বাঁচা মায়ের প্রাণ। যশোদা কাঁদছে, পিতৃকুল কাঁদছে, মাতৃকুল কাঁদছে, নন্দ বাবা কাঁদছে, সখারা কাঁদছে, সখীরা কাঁদছে, এমনকি ধেনুবৎস কাঁদছে এসে। ধেনুকুল কাঁদছে। সবাই যখন ব্রজের এসে কাঁদছে, কৃষ্ণ তখন বলরাম দাদাকে বলছে, দাদা এ যজ্ঞে আমার কাজে না, এ যজ্ঞে আমার কাজে না, মা চোখের জলে বুক ভাষা। যজ্ঞে আমার কাজে নাই, মা চোখের জলে বুকে ভাষায়, যজ্ঞে আমার কাজে নাই। এতদিন মা কেঁদেছে ব্রজে, এখন যদি এসে দরজায় আমার কাঁদে, মা গড়াগড়ি দেয়, তাহলে আমার যোগ্য হবে বা? তখন বলরাম দাদা বলছে, ভাই হরি বল, যে ব্রজবাসীরা সারা জীবন তোর জন্য কেঁদেছে, তাদেরকে উত্তম স্থান তোকেই দিতে হবে। তাই যে যেভাবে কৃষ্ণকে ভালোবাসে, তার কাছে কৃষ্ণ সেভাবেই আসছে। হরি বল হরি বল হরি বল। আপনারা যে যেভাবে আমার কৃষ্ণকে ভালোবাসেন, হরি বল, যে যেভাবে কৃষ্ণকে ভালোবাসেন, তার কাছে সেভাবেই আমার কৃষ্ণ ভগবান আসবেন। জয় রাধে। শুধু ডাকাতে যেন কোনো কৃপণতা না থাকে, আর কোনো ভেজাল না থাকে, বুঝেছেন? কেটাকে বনে, কেটাকে ঘরের কোণে, আর কেটাকে চোখের জলে মনে মনে, সে সব জানে। জগন্নাথের যেমন চোখের বড় বড় চোখগুলো দেখেছেন, সিসিটিভি ক্যামেরার মতো, আর চোখে পলক নাই, তেমনি ভগবান তিনিও অপলকে দর্শন করছেন জগৎ জীবকে। তাকে ফাঁকি দেওয়া বড় দায়। জয় রাধে জয় রাধে জয় রাধে। দাদা বলরাম কৃষ্ণের ভুলগুলো ঠিক করে দিচ্ছে। আর দেখছেন আমারও এক দাদা, আমি এখানে গাইলাম, আর ভাইকে সাহায্য করার জন্য দাদা উপস্থিত এখানে। এত সুন্দর স্তব পাঠ করলো, হরি বল। আমি দাদাকে একদিন বলছি, দাদা তুমি যেমন করো ওই স্তবটা ওইভাবে করা আমাকে শিখিয়ে দিও, নিতাই গৌর হরি হরি বল। দাদা আমাকে স্তবটা পাঠিয়েছে, কি সুন্দর স্তব করলো দেখলেন। এখানে আমি আসছি, দাদা আমার ছুটে এসেছে। বড় ইন্ডাস্ট্রিয়াল অফিসার, কর্মব্যস্ত মানুষ, তবুও সময় করে এখানে এসেছেন বোলপুর থেকে। জয় নিতাই। আর আপনাদের সামনে তার প্রতিভার একটু ছোঁয়া দেখিয়েছে মাত্র, বহু গুণের অধিকারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যার যেমন ভাব তার তেমন লাভ। এই ভগবান এসে দাঁড়াচ্ছেন,
প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি, প্রভাস যজ্ঞ দ্বারে এসে দাঁড়ালেন হরি, প্রভাস যজ্ঞের দ্বারে দাঁড়ালেন হরি, প্রভাস যজ্ঞ দ্বারে এসে দাঁড়ালেন হরি। যার যেমন ভাবের হৃদয় সে তেমন যার যেমন ভাবের হৃদয় সে তেমনি হেরে, বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মেলে না, প্রেমময় নন্দ লালা বিনা প্রেমে মেলে না। ওই নন্দলালা বিনা প্রেমে মেলে না। প্রথম দরজায় গেলেন, কোথায়? বাৎসল্য মই যশোদা দাঁড়িয়ে আছেন না, যার যেমন ভাব। বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে, বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে, উলুধ্বনি সবাই মিলে বাৎসল্য যশোদার কোলে গেল নন্দ, বাৎসল্য প্রেমে গেল যশোদার কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, এগিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, করে উলুধ্বনি, করে উলুধ্বনি, যত ব্রজরমণি করে উলুধ্বনি, রমণী করে উলুধ্বনি, রমণী করে উলুধ্বনি। যশোদার কাছে কৃষ্ণ এলো, কিন্তু সেখানে তো আরো একজন মা উপস্থিত ছিলেন যার নাম দেবকী। আচ্ছা, যশোদা বড় না দেবকী বড়, কি মনে হয় আপনাদের? কে বড় মা? আরে জয় নিতাই। মা কি আর ছোট বড় হয়? কিন্তু এখানে দৃষ্টান্ত আছে একটা। হরি বল। এখানে দৃষ্টান্ত আছে একটা, কি? যশোদা দেবকী দুজনেই তো মা, কিন্তু শ্রেষ্ঠ মায়ের জায়গা কে পেয়েছে এটা আমাদেরকে জানতে হবে। 100টা বস্ত্র, মানে এই যে দেখছেন প্যান্ডেলের কাপড়, এরকম 100টা বস্ত্রর ভেতরে যজ্ঞপুরী সেখানে বসে যজ্ঞ করছেন কৃষ্ণ ভগবান। দেবকীও কৃষ্ণকে ডাকছে, যশোদাও কৃষ্ণকে ডাকছে, কিন্তু দেবকীর স্তনদুগ্ধ একটা বস্ত্র ভেদ করতে পারল না, আর যশোদার স্তনধারা 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়ল, কৃষ্ণ সেবা দিল। অনেকে ভাবতে পারেন যে বৃদ্ধা মায়ের স্তনে কি দুগ্ধ আসে? আসলে ভগবত ইচ্ছা যদি হয় অসাধ্য সাধন হয়। এটা দৃষ্টান্ত। এর সিদ্ধান্তটা কি? পূর্বজন্মে দেবকী মা ছিলেন রামজননী কৈকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দিয়ে বলেছিল, রাম কি বনে গিয়ে দুধ সেবা করবে? কেন মিছা মায়া বাড়াও? রামচন্দ্র বলেছিলেন, মা তুমি বুঝলে না গর্ভধারিণীর জ্বালা। বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে আমার গর্ভধারিণী দেবকী, আর আমি হব দেবকী দুলালা। আজ যেমন দুধের মান তুমি দিলে না, আমি কৃষ্ণ অবতারেও তোমার স্তনামৃত পান করব না। তাই আজকে দেবকী মা হেরে গেলেন, কিন্তু যশোদার স্তনদুগ্ধ পান করলো কৃষ্ণ ভগবান। কেন? পূর্বজন্মে যশোদা মা ছিলেন রাম জননী, ধরার ঘরণী, দ্রোণ ব্রাহ্মণের ঘরণী মা ধরা। ভগবান এসেছিলেন পরীক্ষা করতে দ্রোণ এবং তার স্ত্রী ধরাকে, কেমন ভক্তি দেখব। সঙ্গে এসেছিলেন ভগবানের দেবাদিদেব মহাদেব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে পরীক্ষায় ফেলেছিল দ্রোণ এবং ধরাকে। ঘরে সেবা দেবার কিছু ছিল না, অসময়ে গুরু রূপে ভগবান আর বৈষ্ণব সেজে শিব এসে গেছে। সেবার জোগাড় করতে রাস্তায় ভিক্ষা করতে বেরিয়েছিল মা ধরা। নিজের স্তন কেটে বিক্রি করে, নিজের স্তনপাত্র বিক্রি করেছিল এবং রক্তাক্ত দেহে চাল ধার করে এনে, তন্ডুল ধার করে এনে অন্ন সেবা দিয়েছিল গুরুরূপে নারায়ণকে এবং বৈষ্ণব জ্ঞানে শিবকে। নারায়ণ বলেছিলেন, মা তোমার ঋণে ঋণী রইলাম, তুমি যেদিন যশোদা হবে আমি তোমার গোপাল হয়ে তোমার কোলে আসব। আর মাংস দিয়ে আমার সেবা তো কেউ দেয়নি মা, নিজের মাংস বিক্রি করে তুমিই শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে।
হরি বল। যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাতী যজ্ঞে মিলন হবে, সবাই যশোদা মায়ের জয় দেবে। প্রভাতী যজ্ঞে মিলন হবে, যশোদা মায়ের জয় দেবে, প্রভাতী যজ্ঞে মিলন হবে। পিতানন্দ হেরে গোপাল দাঁড়ায় দুয়ারে, ধেয়ে গিয়ে নন্দরাজ কৃষ্ণ নীল কোলে। হরি বল। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম দাঁড়ায় দুয়ারে, দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে মুরলী লয়ে করে। নন্দরানী পেল, নন্দ বাবা পেল, গোপ গোপী তারাও কৃষ্ণ পাচ্ছে, সখারা পেয়েছে। আর সর্বশেষ দ্বারে সখীগণ সঙ্গে রাধারানী দাঁড়িয়ে আছে। সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী, হেরে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন এবং সিধারী। রাইকে লয়ে সখীগণ শ্যামের বামে দিল, বৃন্দাবনের মধুর যুগল দ্বারকাই শোভিল। শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, জ্ঞানদাস মাঙি রাঙা চরণ মাধুরী। কিন্তু এখানে গন্ডগোল। কি গন্ডগোল বলুন তো? রাধা কৃষ্ণ যুগল হয়েছে যখন, সেই যুগলের জয়ধ্বনি গোপীরা করছে, কিন্তু দ্বারকাবাসিনীরা তো করছে না। তারা তো আর রাধা কৃষ্ণের যুগলকে দেখেনি কখনো। তাই কৃষ্ণের হাত ধরে টানাটানি শুরু হয়ে গেল। দ্বারকার রমণীরা বলছে কৃষ্ণ আমাদের, আর ব্রজবাসিনীরা বলছে কৃষ্ণ আমাদের। হ্যাঁ গো, কৃষ্ণ কার? দ্বারকার না বৃন্দাবনের? বলুন। কৃষ্ণ আমাদের, কৃষ্ণ আমাদের, কৃষ্ণ আমাদের, কৃষ্ণ আমাদের। কি জ্বালা বলুন মা। কৃষ্ণ কার? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি বা হয়। হরি বল, জয় রাধে। ভক্তি যার কৃষ্ণ তার। পদ্মের থেকেও সূক্ষ্ম রাধা, পদ্মের থেকেও সূক্ষ্ম রাধা। কিন্তু যখন দাঁড়িপাল্লায় কৃষ্ণের সম ধন যে দিতে পারবে সে কৃষ্ণ পাবে, এটা রাধারানী জানতে পারলেন। হরি বল। সোনা দানা দিয়ে দ্বারকার রমণীরা কৃষ্ণের ওজন করলেন, কিন্তু রাধারানী যে রাধা পদ্মের থেকেও সূক্ষ্ম তাহা প্রমাণিত। সেই রাধার চোখের জলে তুলসী পাতায় লেখা কৃষ্ণ নাম কৃষ্ণের সমান ওজন হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। যে নিজের পদ্মের থেকেও সূক্ষ্ম, কোমল, সূক্ষ্ম, হালকা, তার চোখের জল কৃষ্ণের সমান ভারী হয়ে গেল। কি করে? এটাই তো ভগবত কৃপা। নাম নামে হইল সমান, নামে নামি হইল সমান, উলুধ্বনি দেয় সখীগণ, নাম আর নামি হইল সমান, হরি ধ্বনি দেয়